পুরাতন একটি ফ্যান, অনেক বছরের পুরাতন। এটার প্রবলেম হচ্ছে ঘূর্ণন গতি কমে গেছে, খুবই আস্তে আস্তে ঘুরে। কোনো সিলিং ফ্যানের ঘূর্ণন যদি কমে যায় কয়েকটা ধরনের প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম হচ্ছে ক্যাপাসিটর প্রবলেম হতে পারে। এখন আমরা এই ফ্যানের হচ্ছে ক্যাপাসিটর চেঞ্জ করব। ক্যাপাসিটর চেঞ্জ করে দেখব যে এটার হচ্ছে ঘূর্ণন বাড়ে কিনা, অর্থাৎ স্পিড বাড়ে কিনা। যদি না বাড়ে তাহলে ফ্যানের অন্য কোনো সমস্যা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো চলুন আমরা এখন এই ফ্যানের ক্যাপাসিটরটি চেঞ্জ করি। এখন আমরা এই পুরাতন ফ্যানের ক্যাপাসিটরটি খুলে নিচ্ছি। পুরাতন ফ্যানে সাধারণত ক্যাপাসিটর অনেক সময় সোল্ডারিং করা থাকে, খুলতে একটু বেগ পেতে হচ্ছে। পুরাতন সিলিং ফ্যানগুলোতে এই যে এরকম হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে একদম সোল্ডারিং করা থাকে। অনেকটাতে আমরা টান দিয়ে এটাকে ছিঁড়ে ফেলেছি। এটাতে সোল্ডারিং করা নেই, হয়তো এর আগে এটা চেঞ্জ করা হয়েছিল। এটা হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগানো হয়েছিল। এখন আমরা এটা পরিবর্তন করব। আমরা এখানে হচ্ছে নতুন যে ক্যাপাসিটরটি এনেছি এটা হচ্ছে 2.6 মাইক্রোফ্যারাডের। এটা এখন লাগাবো নতুন করে। এটা নাও। তারের মাথাগুলো একটু ব্লেড দিয়ে কেটে নিচ্ছি যাতে করে কানেকশনটা ভালোভাবে দেওয়া যায়। এটা অনেক বছরের পুরাতন ফ্যান, তারপরেও চেষ্টা করতেছি এটার ঘূর্ণন গতি বাড়ানোর জন্য। হ্যাঁ, আমরা সাকসেসফুল, মিশন সাকসেসফুল। ক্যাপাসিটর চেঞ্জ করার পরে আমাদের ফ্যানের স্পিড অনেক গুণ বেড়ে গেছে। মিশন ডান। আপনাদের যখন কোনো সিলিং ফ্যানের যদি স্পিড কমে যায় তখন আপনারা ক্যাপাসিটর চেঞ্জ করে দিবেন বা ক্যাপাসিটর চেক করে দিবেন। ক্যাপাসিটর চেঞ্জ করলেই আশা করি আপনাদের ফ্যানের গতি বেড়ে যাবে। আর যদি ক্যাপাসিটর চেঞ্জ করার পরেও সমস্যার সমাধান না হয় তাহলে অন্য কোনো প্রবলেম রয়েছে। ধন্যবাদ।